ডিসেম্বরের পর আন্তর্জাতিক টি-20-র মঞ্চে আর দেখা যায়নি বাংলাদেশকে। মাঠের বাইরে থাকা সেই সময়টাই যেন প্রভাব ফেলেছে আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে। দীর্ঘ বিরতির খেসারত দিতে হচ্ছে ব্যাটারদের, যদিও বোলিং বিভাগে দেখা মিলেছে সামান্য স্বস্তির। ব্যাটিং র্যাঙ্কিংয়ের তালিকা বলছে বাংলাদেশি ব্যাটারদের জন্য সময়টা মোটেও সুখকর যাচ্ছে না। এক ধাপ পিছিয়ে 18 নম্বরে নেমে গেছেন তানজিদ হাসান তামিম। একই ভাগ্য পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানেরও। এক ধাপ অবনতি নিয়ে তাদের অবস্থান এখন যথাক্রমে 39 ও 40। তাওহিদ হৃদয় অবশ্য এই ধাক্কা সামলে রেখেছেন নিজের অবস্থান। 42 নম্বরেই আছেন তিনি। র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন নেই, তবে নেতৃত্বের ভার থাকা টি-20 অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে নেমে গেছেন 47 নম্বরে। বাজে ফর্মের চাপ আরও স্পষ্ট জাকের আলী অনিকের র্যাঙ্কিংয়ে। এক ধাপ অবনতি নিয়ে তিনি এখন আছেন 72 নম্বরে। ব্যাটিংয়ে যখন ধসের ছবি, তখন বোলিং বিভাগে একটু ভিন্ন গল্প। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই দেশের ক্রিকেটে আলোচনা সমালোচনার ঝড়। আইপিএল থেকে বাদ পড়া নানা গুঞ্জন, সবকিছুর মধ্যেই পুরো সময়টা নীরব থেকেছেন মুস্তাফিজ নিজে। নীরবতার জবাবটা এসেছে র্যাঙ্কিংয়েই। আইসিসির সর্বশেষ টি-20 বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন 7ম স্থানে বাংলাদেশের এই বাঁহাতি পেসার। দ্য ফিজের রেটিং পয়েন্ট এখন 665, যা তাকে বিশ্বের সেরা বোলারদের কাতারে আরও শক্তভাবে বসিয়ে দিয়েছে। তবে মুস্তাফিজ ছাড়া শেষ 10-এ নেই আর কোনো বাংলাদেশি বোলার। তার ঠিক পরেই আছেন শেখ মাহেদী হাসান। এক ধাপ পিছিয়ে 14 নম্বরে অবস্থান তার। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন এক ধাপ এগিয়ে উঠে এসেছেন 17 নম্বরে। এই তিনজনই এখন টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে সেরা 20-এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এদের বাইরে নাসুম আহমেদ রয়েছেন 26 নম্বরে, আর এক ধাপ উন্নতি নিয়ে তানজিম হাসান সাকিব উঠে এসেছেন 35 নম্বরে। দীর্ঘদিন ইনজুরি ও ফিটনেস সমস্যার মধ্য দিয়ে যাওয়া তাসকিন আহমেদের অবস্থান 53 নম্বরে। সব মিলিয়ে র্যাঙ্কিংয়ের এই চিত্র স্পষ্ট করে বলে দিচ্ছে ম্যাচের অভাব আর ফর্মের ওঠানামা দুটোই প্রভাব ফেলেছে বাংলাদেশের টি-20 র্যাঙ্কিংয়ে। সামনে আন্তর্জাতিক সূচিতে ফেরার সঙ্গে সঙ্গে ব্যাটারদের জায়গা পুনরুদ্ধার আর বোলারদের ধারাবাহিকতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।